এক শিয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বের হলো। হাঁটতে হাঁটতে তার কানে এলো এক বনমোরগের ডাক। ডাক অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল বনের ধারে। বনমোরগ ধরার জন্য ঝোপঝাড় ও লতা পাতার ভিতর দিয়ে যেতে লাগলো শিয়াল। হঠাৎ সে লক্ষ্য করলো একটি গাছের আড়াল থেকে মচমচ শব্দ আসছে। সতর্কতার সাথে এগিয়ে যেতে সে দেখতে পেল বিরাট একটা ভাল্লুক গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর তার উল্টো দিকে দিয়ে আসছে একটা সিংহ। হাতি আর সিংহ দুজন মুখোমুখি এসে দাঁড়ালো। রাস্তাটা এতই সরু যে কেউ কাউকে পাশ কাটিয়ে যেতে পারছে না। আমার সামনে থেকে সরে দাঁড়া, আমি ওদিকেই যাব। তুই নিজে কেন সরছিস না? তুই সরে দাঁড়া, আর তাতে রাজি না হলে আমার পায়ের নিচ দিয়ে পার হ। কি বললি তুই? আমি তোর পায়ের নিচ দিয়ে পার হব? তুই কি জানিস না আমি হলাম পশুদের রাজা? আরে তুই পশুরাজ হলি কিভাবে? আমি হচ্ছি ভাল্লুক, সবার বড়। আমাকে তুই সম্মান কর, বুঝলি? বড়সড়ি হলেই কেউ বড় হয়ে যায় না রে। তুই তো নিজের সম্মানেই রক্ষা করতে পারিস না। কি বলতে চাস তুই? পরিষ্কার করে বল দেখি। তুই যদি এতই বড় মান সম্মানের পাত্র হতিস, তাহলে মানুষকে দেখে ভয়ে পালিয়ে যেতিস না। তখন কোথায় যায় তোর মান সম্মান? শুনে রাখ, মান সম্মান বলতে যা আছে তা কেবল আমারই। দেখিস না, এই বনের সবাই কেবল আমাকে ভয় করে চলে। সবাই তোকে ভয় করে করুক, কিন্তু আমি ভয় পাই না। তোকে এমন ভাবে লাথি মারবো যে তোর হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তুই আমাকে লাথি মারবি আর আমি চেয়ে চেয়ে দেখবো। আমি তোর পায়ে এমন কামড় মারবো যে তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবি, মাটিতে হামাগুড়ি দিবি। চোখের পলকেই ভাল্লুক সিংহকে এক লাথি মেরে দূরে সরে দিল। আমাকে অপমান করে? কত বড় সাহস ওর! এই বলে ভাল্লুকটি পথ চলতে শুরু করল। সিংহ লাথি খেয়ে দূরে গিয়ে পড়ল। মা গো বলে সে বেহুশ হয়ে পড়ল। শিয়াল গাছের আড়াল থেকে নীরবে এসব ঘটনা দেখছিল। কিছুক্ষণ পর সিংহের জ্ঞান ফিরে এলো। কোনো মতে সে গাছপালার ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসলো আর একটা ফাঁকা জায়গায় এসে বসে পড়ল। শিয়াল সিংহের দিকে এগিয়ে এলো। আমি দূর থেকে দেখলাম আপনি এখানে বসে আছেন। ভাবলাম মহারাজ মনে হয় অসুস্থ, তাই ছুটে এলাম খেদমত করতে। তুই ঠিকই ধরেছিস, কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না আমার, তাই স্বীকারও করতে পারছি না। কিন্তু তোকে তো চিনতে পারলাম না। তোর বাবার নাম কি? মহারাজ, আমি এই জঙ্গলেই থাকি। আমার বাবার নাম থাবাল। আমাদের বংশ আপনার পরিবারের খেদমত করে আসছে। আমরা তো আপনাদের শিকার করা পশুর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছি হুজুর। সিংহ মনে মনে ভাবল, এই বেটাকে দিয়েই আমার সেবাটা করিয়ে নেই। তোমার বাবাকে চিনতাম, সে আমাকে খুব খেদমত করতো। আজ তোকে একটা কাজ দিতে চাই, পারবি তো কাজটি করতে? এই গোলাম আপনার খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করবে। বলুন কি করতে পারি আপনার জন্য? তুই তো দেখতে পাচ্ছিস আমার শরীরটা বেশি ভালো না। তুই যদি বুদ্ধি করে কোনো পশুকে এখানে আনতে পারিস, তাহলে পেটে কিছু দানা পানি পড়তো। তুই ভাবিস নে যে তোকে রেখেই একা একাই আমি খাবো। দুজন মিলে মজা করে খেতাম, এই আর কি। ঠিক আছে সিংহ মহারাজ, আপনি এখানে আরাম করে বসুন, আমি গিয়ে শিকার করে আসি। শিয়াল বনের ধারে একটা মাঠে দেখে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। একটা ছাগল পাল থেকে একটু দূরে ঘাস খাচ্ছে। শিয়াল মুখে একটা গাছের ডাল নিয়ে তিরিং বিরিং করে লাফাতে লাগলো।
ছাগল শিয়ালের কাণ্ড দেখে দৌড়ে সেখানে আসলো। মেয়ে, তোমার মনে আজ খুব ফুর্তি, তাই না শিয়াল ভাই? ফুর্তি থাকবে না কেন? আমি তো আর তোমার মতন মাঠে পড়ে থাকি না। আমার যখন যেখানে যেতে ইচ্ছে হয় সেখানেই যাই, খাই দাই খেলা করি, আর মনের আনন্দে বনের এদিক ওদিক ঘুরে বেড়াই। এজন্যই তো আমার মনে এতই ফুর্তি। খেলাধুলা ভালো, তবে জীবনটা তো শুধু খেলাধুলার জন্য নয়। বেঁচে থাকতে হলে কাজকর্ম, বিপদ আপদ, এমনকি সিংহভাগ ভাল্লুক এসব দুশ্মনদের হাত থেকে বাঁচার উপায়ও তো ভাবতে হবে। কি বলিস তুই? এসব একদম বাজে কথা। ভাগ ভাল্লুক ওরা তো আবার কোনো জানোয়ার? তুই কোনোদিন নিজের চোখে এদের দেখেছিস? আমি দেখিনি, তবে শুনেছি ওরা নাকি খুব ভয়ঙ্কর প্রাণী। একদম বাজে কথা। ওরা মোটেই ভয়ঙ্কর প্রাণী না। এই আজই তো আমি এক সিংহের সঙ্গে খেলা করে এলাম। তার কান ধরে কামড় দিলাম, লেজ ধরে টানাটানি করলাম। কই, আমাকে তো কামড় দিল না। তুই বিশ্বাস না করলে আমার সঙ্গে চল, তুইও সিংহের সঙ্গে খেলা করতে পারবি। শিয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ছাগলটি। তারপরও তার মনে কৌতূহল জাগলো সিংহকে এক নজর দেখার। শিয়াল তাকে আরো বলতে লাগলো, সিংহকে এক নজর দেখার মানে নিজেকে ধন্য মনে করা। আর সিংহকে দেখলে তোর সম্মান অনেক বেড়ে যাবে। শিয়ালের চালাকি বুঝতে না পেরে সিংহকে দেখার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল ছাগলটি। বনের ভিতরে গিয়ে ছাগল যেই সিংহকে দেখলো অমনি ভয়ে তার আত্মা শুকিয়ে গেল। শিয়াল ভাইয়া, আমার ভীষণ ভয় করছে, আমি আর সামনে যাব না। আর যদি কোনো বিপদ আসে তাহলে সবাই আমাকে দোষারোপ করবে। আরে না, ভয় পাওয়ার কিছুই নেই। আমার মনে হয় সিংহটাও অসুস্থ। সিংহটি যদি অসুস্থ হয় তাহলে একটা অসুস্থ প্রাণীকে কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। শেষ পর্যায়ে এসে ছাগলকে বাগে আনা যাচ্ছে না দেখে শিয়াল খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু হতাশ না হয়ে আবার সে ছাগলকে ধোঁকা দেওয়া শুরু করলো। তুই মিছিমিছি ভয় পাচ্ছিস। একটা অসুস্থ প্রাণী আমাদের কিছুই করতে পারবে না। তারপরও যদি তুই আমার সঙ্গে যেতে না চাস তাহলে এখানেই দাঁড়িয়ে থাক, আমি সিংহের সাথে খেলা করে আসি। যদি দেখি সিংহ আমার সাথে ভালো ব্যবহার করছে তাহলে আমি হুক্কা হুয়া বলার আগে সাথে সাথে চলে আসিস। এ কথা বলে শিয়াল এগিয়ে গেল সিংহের কাছে। সিংহের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মহারাজ, খুব সাবধানে থাকবেন। আমি বহু ছলচাতুরি করে একটা ছাগলকে সাথে নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে সে আসতে চাচ্ছে না। আমি এখন আপনার সাথে কিছু খেলতামাশা করব, আর আপনি ঘুমের ভান করে পড়ে থাকবেন। তাহলে দেখবেন ছাগল এক্ষুনি এখানে চলে আসবে। ছাগলের গোস্ত খাওয়ার লোভে বনের রাজা সিংহ শিয়ালের এ অন্যায় প্রস্তাবও মেনে নিল। শিয়াল সিংহের লেজ ও কান ধরে টানাটানি করতে লাগলো। তারপর সিংহের গায়ের ওপর লাফালাফি করতে লাগলো। ছাগল দূর থেকে এসব দেখে খুবই মজা পেল। এমন সময় শিয়াল হুক্কা হুয়া ডাক দিতেই ছাগলটি ছুটে গেল সিংহের কাছে। আমিও সিংহের কানের কাছে ভ্যা ভ্যা করব, কানে সুড়সুড়ি দেব এবং লেজে কামড় দেব। তোর যা মন চায় তাই কর, এমন সুযোগ তো আর পাবি নে। ছাগল তখন খুশিতে এগিয়ে গেল সিংহের আরও কাছে। কানের কাছে গিয়ে
ভ্যা করে চিৎকার দিতেই সিংহে এক ঝাপটায় ছাগলকে ধরে ফেলল। এই পুচকে ছাগল, লাজ শরমের মাথা খেয়েছিস নাকি? বেয়াদব ছোট লোক কোথাকার! তুই যে অন্যায় করেছিস তাতে তোকে খেয়ে ফেললে তোর শাস্তি পেয়ে যাবি তুই। আমি নিজে এখানে আসিনি, শিয়াল আমাকে ডেকে এনেছে। আর এ খেলেছিল বলে আমিও খেলছিলাম। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোর কোনো মাপ নেই। তোর আক্কেল বুদ্ধি থাকলে দলবল ছেড়ে শিয়ালের কথায় আমার সাথে খেলতামাশা করতিস না। তোর এখানে আসার ইচ্ছে না থাকলেও শিয়াল কখনোই তোকে আমার এখানে আনতে পারতো না। তোর অপরাধের শাস্তি তোকে ভোগ করতেই হবে। এই বলে ক্ষুধার্ত সিংহটি ছাগলকে এক থাবায় মেরে ফেলল। তারপর শিয়াল আর সিংহ মিলে ছাগলটিকে খেলো। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।